আশা করি সবাই ভালো আছো। আজকে একটা হেলদি খাবারের রেসিপি দেখাচ্ছি তোমাদের। কুলেখাড়া শাকের ঝোল। যাদের শরীরে একদম রক্ত নেই তারা কিন্তু এইভাবে রান্না করে শাকটা খেতে পারো। অনেকে তো রস করে খায়, আমি ঝোল করছি যাতে করে খেতে একটু ভালো লাগবে। এটা স্বাস্থ্যকরও বটে। তোমরা এইভাবে করে খেতে পারো, গরম ভাতে খারাপ লাগে না, ভালোই লাগে। তা আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে আর হালকা একটু শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। তারপর দিয়ে দেবো আমি বড় রসুনের 1 কোয়া রসুন একটু থেতিয়ে রেখেছি। রসুনটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমি দিলাম স্বাদটাকে একটু বাড়ানোর জন্য, যাতে এটা স্বাস্থ্যকরের সাথে একটু টেস্টিও হয়। এই জন্য রসুনটা একটু হালকা ভাজা ভাজা হলে তখন আমি দিয়ে দেব এই কুচিয়ে রাখা আলুটা, ছোটো ছোটো করে কেটে রেখেছি। আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াবো। নাড়িয়ে এর সাথে আমি অ্যাড করব নুন, স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু হলদে গুঁড়ো আর স্বাদ মতো নুন। আলুটা একটু হোক, আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি শাকটা অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আলুটা হালকা নাড়িয়ে আমি শাকটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অনেকেই ভাবে যে রস করে খাবো, অনেকের সময়ের অভাবেও রস করতে পারে না, বা অনেকে রস করে খাওয়া পছন্দও করে না। যদিও বা এটা রস করে খাওয়াটা খুবই উপকার, কিন্তু অনেকেই পছন্দ করে না। যার জন্য আমি এইভাবে শাকের ঝোলটা করে দেখালাম তোমাদের। এইভাবেও তোমরা খেতে পারো, একবার করে দেখতে পারো। আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। শাকটা হালকা মজে আসলে তখন এর মধ্যে জল অ্যাড করব। শাকটা অনেকটাই মজে গেছে, এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল, যাতে শাকটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। ঠিক সেই মতো করেই জলটা অ্যাড করব, আর হালকা একটু ঝোলও থাকবে। তা আমি এটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আবার পরে দেখো বন্ধুরা, কুলেখাড়া শাকের ঝোল আমার একদম রেডি। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও, গরমের দিনে শরীর সুস্থ থাকবে। আর আগেও বললাম, শরীরে যাদের রক্ত নেই এইটা খাওয়া খুবই উপকার। এইটা খেলে প্রচুর পরিমাণে রক্ত হয় শরীরে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সেফ থেকো। টাটা।